এই মেয়েটি অনেক চালাকির সহিত তার পাও সামনের দিকে আগায় আর আস্তে ডাস্টবিন একটু জাগিয়ে নেয়। যখনই ব্যাংকের কর্মচারী অন্যদিকে তাকায় সে দ্রুত করে নিচের দিকে ঝোঁকে আর ডাস্টবিনের নিচে একটি ছোট রিমোট কন্ট্রোল গাড়ি ঢুকিয়ে দেয়। সন্ধ্যায় যখন ব্যাংক বন্ধ হয় লিসা তার রিমোট দিয়ে ওই ছোট গাড়ি চালাতে শুরু করে। ডাস্টবিন আস্তে আস্তে ব্যাংকের ভিতরে ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পরে মোশন সেন্সর এটা ধরে ফেলে আর অটোমেটিক অ্যালার্ম বাজিয়ে দেয়। পুলিশ মনে করে কেউ হয়তো ব্যাংকে ঢুকেছে আর তারা দ্রুত ওখানে পৌঁছে যায়। কিন্তু ভিতরে কোনো সমস্যাই ছিল না। তারা ভাবে হয়তো সিস্টেমে কোনো সমস্যা হয়েছে আর তারা চলে যায়। যখনই পুলিশ চলে যায় লিসার টিম চলে আসে। তারা ব্যাংকের পিছনের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করে। এতে দেওয়ালে হালকা কম্পন হয় আর আবারও অ্যালার্ম বেজে যায়। পুলিশ আবারও এখানে চলে আসে। ততক্ষণে লিসার বন্ধুরা তালা বদলে দিয়েছে আর তারা স্প্রের রং দিয়ে সকল নিশানা মুছে ফেলে। পুলিশ ভিতরে গিয়ে দ্বিতীয়বারের মতো চেক করে কিন্তু কিছুই পায় না। আর এখন তাদের পুরো বিশ্বাস হয়ে যায় যে ব্যাংকের অ্যালার্ম সিস্টেম খারাপ। পুলিশ দ্বিতীয়বার যেতে লিসা ও তার টিম পিছনের দরজা খুলে ভিতরে ঢুকে যায়। যখনই তারা ভিতরে ঢোকে অ্যালার্ম আবারও বেজে যায়। কিন্তু এবার যতক্ষণে পুলিশ পৌঁছায় ততক্ষণে লিসা লিফটের দরজা খুলে ফেলে আর তারা নিচে লকারের দিকে যাচ্ছিল। আর পুলিশ এসব বিষয়ে খারাপ লাগছিল। বারবার আসা যাওয়া একটা সমস্যার বিষয়। তখন ইন্সপেক্টর তিনজন পুলিশকেই ব্যাংকের লবিতে রেখে যায়। এদিকে লিসা ব্যাংকের সার্ভেলেন্স সিস্টেম হ্যাক করতেছিল। সে লকারের সামনের ক্যামেরা ফ্রিজ করে দেয়। সে আর তার টিম লকারের সামনে পৌঁছায় আর তাদের ভারী মেশিন সেট করে। তার বন্ধু মেশিন উঠিয়ে লকারের দরজা এক নজরে কাটতে থাকে। কিছু সেকেন্ডেই লকারের দরজায় একটি গোল ছিদ্র হয়ে যায়। লিসা মেকানিক্যাল আর্ম থেকে ডাটা কেবল দরজার ইন্টারফেসে ঢুকিয়ে দেয় আর কিছু সময়ের মধ্যেই পাসওয়ার্ড ট্র্যাক করে ফেলে। আস্তে আস্তে লকারের দরজা খুলে ভিতরে ডলার আর ডলার ছিল। টিমের সবাই টাকা ব্যাগের ভিতরে ভরতে শুরু করে কিন্তু লিসা চুপচাপ তার পাশে থাকা সেফটি বক্সের কাছে যায়। তারপর সে বক্স খোলে আর তার ওই বক্স থেকে একটি গান বের করে আর ওটাকে সে প্রথমে লুকিয়ে রেখেছিল। তখনই মাইক 2 ব্যাগ টাকা নিয়ে তার দিকে আগায়। লিসা দ্রুত একটি বাটন দাবায় আর লকারের দরজা আটকে যায়। রবার্ট ও তার বন্ধুরা ওখানে আটকে যায়। আসলে রবার্ট তাকে ব্ল্যাকমেল করে এই চুরিতে যোগ হওয়ার জন্য জোরাজোরি করে। আর এখন যখন তারা ভাগার চেষ্টা করে লিসা গান তাদের উপরে তাক করে। রবার্ট কিছুই করতে পারে না, শুধু দেখতে থাকে। আর লিসা আর মাইক ওখান থেকে বের হয়ে যায়। দুইজনই যখন ব্যাংকের লবিতে পৌঁছায় তখন 3 জন পুলিশ পাহারা দিচ্ছিল। লিসা তখন একটি স্মোক গ্রেনেড ফেলে দেয়। ধোয়ার কারণে এই দুইজন গায়েব হয়ে যায় আর হাজার হাজার ডলার নিয়ে লিসা আর মাইক চলে যায়। আর তাদের সবথেকে ভয়ঙ্কর চুরি